English for today, classes 9, 10. Putting our fish in hot water. অর্থাৎ আমাদের মাছগুলোকে গরম পানিতে রাখা বা গরম পানিতে ছেড়ে দেওয়া। এতে বলছে spend 1 minute thinking about your life as a fish. একটা মিনিট ব্যয় করো এটা চিন্তা করে যে তোমার জীবনটাই হলো একটা মাছের জীবন। In pairs, talk to another fish about your life as a fish. কাজটা জোড়ায় করো আরেকজন মাছের সাথে, যেন আমি একটা মাছ ও একটা মাছ, তার সাথে আমরা কথা বলবো অ্যাবাউট ইউর লাইফ অ্যাজ এ ফিশ, আমাদের জীবন নিয়ে, যেন আমাদের জীবনটা হলো একটা মাছের জীবন। ডু ইউ এগ্রি উইথ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অন ফিশ অ্যান্ড ফিশিং? নিচে যে স্টেটমেন্ট বা বাক্যগুলো আছে সেটার সাথে তুমি একমত কি না? যে বাক্যগুলো হলো মাছ এবং মাছ ধরা নিয়ে। ডিসকাস উইথ ইয়োর পার্টনার্স, তোমার পার্টনারের সাথে আলোচনা করো। এতে বলছে ফিশ উইল নেভার ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার অর্থ অদৃশ্য হয়ে যাওয়া, চোখের আড়ালে চলে যাওয়া। তো কথাটার মানে এরকম হতে পারে, ফিশ উইল নেভার ডিসঅ্যাপিয়ার, মাছ কোনো দিন অদৃশ্য হবে না বা মাছ কোনো দিন শেষ হয়ে যাবে না। এটাকে নিশ্চিত করে বলা যাচ্ছে না, শেষ হয়ে যেতেই পারে। অনেক প্রজাতি শেষ হয়ে গেছে, হয়েছে না এরকম? অনেক প্রাণী শেষ হয়ে গেছে না? পান্ডাই তো প্রায় শেষ, 150 পান্ডা আছে। সুন্দরবনের বাঘও প্রায় শেষ, 250 মতো বাঘ, সামান্য কিছু বাঘ আছে। There will always be enough fish to feed the world. ফিড অর্থ খাওয়ানো, তার মানে এই কথাটা এরকম যে সারা পৃথিবীর মানুষকে খাওয়ানোর জন্য সবসময়ই এনাফ ফিশ থাকবে, পর্যাপ্ত মাছ থাকবে। না, পর্যাপ্ত মাছ নাই, অনেক মাছ অলরেডি নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। ইন মেনি ওয়েজ পিপল আর লাইক ফিশ, অনেক দিক থেকেই মানুষও মাছের মতো। হ্যাঁ, মানুষ এবং মাছের মধ্যে কিছু মিল তো আছেই। পরিবেশের বিপর্যয়ের কারণে মাছ যেমন ক্ষতিগ্রস্ত হয়, মানুষও ক্ষতিগ্রস্ত হয়। সেদিক থেকে অনেক ধরনের মিল আমাদের আছে। দি হবি অফ ফিশিং শুড বি ব্যান্ড টু হেল্প প্রোটেক্ট ফিশ পপুলেশন। ব্যান অর্থ এখানে বাতিল করে দেওয়া এরকম, তার মানে বলতেছে যে মাছ ধরার যে শখটা, এটা বাতিল করে দেওয়া উচিত। যে মাছ ধরার কোনো শখ কেউ পালন করতে পারবে না, শখ মেটাতে পারবে না, যাতে মাছটা রক্ষা পায় না, এটা কোনো ইফেক্টিভ মেজার হতে পারে না। মাছ ধরা যারা শখ করে মাছ ধরে, তারা এমন কিছু মাছ ধরে না যে কারণে মাছের বংশ নির্বংশ হয়ে যাবে। এটা ব্যান করার কোনো কারণ নাই। সিতে বলছে read the text below and say if the statements that follow are true or false. নিচের পাঠ্যটা পড়ো এবং তারপরে যে স্টেটমেন্টগুলো আছে বা উক্তিগুলো আছে, সেন্টেন্সগুলো আছে, সেগুলো ট্রু নাকি ফলস, সত্যি নাকি মিথ্যা, সেটা বলতে হবে। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি মিথ্যা হয় তাহলে সঠিক তথ্যটা দিতে হবে। আমরা পড়ি পাঠ্যতে কি বলছে। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে মাছের পপুলেশন বা মাছের যে জনসংখ্যা বা মাছের সংখ্যা, এরা সিরিয়াস ডেঞ্জার বা মারাত্মক বিপদে পড়ে গেছে বা মারাত্মক বিপদে আছে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স, লেকস অ্যান্ড সিজ। ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার পরিবর্তনের কারণে হলো নদী, লেক, সমুদ্র, এই সব জায়গার পানির তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দিস মিনস দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। এটার অর্থ হলো যে
মাছদের জন্যে ওই জায়গাগুলোতে অর্থাৎ নদী, লেক এবং সমুদ্রে তাদের খাবারের পরিমাণ কমে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনও যেটা অ্যাভেলেবল মাছের জন্যে সেটাও কমে যাচ্ছে। ইট অলসো মিনস দ্য ফিশ মে নট গ্রো ফুলি অ্যান্ড মে হ্যাভ ফিওর ফিশ ফ্রাইজ। এটার আরও একটা অর্থ হলো মাছগুলো সম্পূর্ণ বাড়তে পারছে না, পুরোপুরি বড় হতে পারছে না, এবং মে হ্যাভ ফিওর ফিশ ফ্রাই, এবং যে কারণে আমরা কম মাছ ভাজি পাচ্ছি বা খাচ্ছি। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট ইফ টেম্পারেচার্স রাইজ ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস। আমাদের তাপমাত্রা, বিশ্বের তাপমাত্রা যদি মাত্র 1 বা 2 ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তাহলেও কিছু মাছ বা মাছের প্রজাতি এটা এক্সটিংক্ট বা বিলুপ্ত হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। জলবায়ুর পরিবর্তন এর কারণে মাছের সংখ্যার ওপরেও চাপ পড়ছে, তারা হুমকির মধ্যে পড়ছে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট। মাছ হলো বিশ্বের অন্যতম মূল্যবান জৈব সম্পদ। 40% of people in the world eat fish as their main source of protein. সারা বিশ্বের 40% মানুষ মাছ খায় তাদের প্রোটিন বা আমিষের প্রধান উৎস হিসেবে। If we fail to reduce greenhouse gas emissions, we will increase the pressure on fish. আমরা যদি আমাদের কলকারখানা বা অন্যান্য যেসব জিনিস থেকে এই গ্রিনহাউস গ্যাসগুলো এমিশন হয় বা নির্গত হয়, সেটা যদি আমরা কমাতে না পারি, ব্যর্থ হই, তাহলে আমরা মাছের ওপরে চাপটা বাড়ায় দিব বা মাছের ওপরে চাপটা বেড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট, পিপল হু ডিপেন্ড অন ফিশ উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি। যার ফলে মানুষ যারা মাছের উপরে নির্ভরশীল, তারা হাঙ্গার বা ক্ষুধায় এবং পভার্টি বা দারিদ্র্যে ভুগবে। যারা মাছ খায় তারা মাছ না পাওয়ার কারণে ক্ষুধায় ভুগবে বা অপুষ্টিতে ভুগবে, এবং যারা মাছ ধরা এবং মাছ সরবরাহ করা, বিক্রি করা, এগুলো কাজে জড়িত, তারা এই পভার্টি বা দারিদ্র্যের মধ্যে পড়বে। স্টেটমেন্ট বা উক্তিগুলোতে কি বলতেছে পড়ো। গ্লোবাল ওয়ার্মিং উইল কিল অল দি ফিশেস উইদিন 10 ইয়ার্স। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সব মাছ বৈশ্বিক উষ্ণায়ন সব মাছকে আগামী 10 বছরের মধ্যে মেরে ফেলবে। তো বৈশ্বিক উষ্ণায়নের কারণে 10 বছরের মধ্যে সব মাছ মারা যাবে, এটা ফলস। এটা নিশ্চিত করে আমরা বলতে পারছি না। আমরা বলতে পারছি পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, বা ঠিক কী হবে আমরা এখনই জানি না। তারা আমরা বলতে পারি তারা হুমকির মধ্যে আছে, আর তারা একবারে 10 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, এটা বলা যাবে না। সাম ফিশেস ক্যান নট রিপ্রোডিউস ইফ দ্য ওয়াটার ইজ টু ওয়ার্ম। কিছু মাছ এটার প্রজনন করতে পারে না যদি পানিটা খুব বেশি গরম হয়। এটা ট্রু। বেশি গরম পানিতে মাছ বংশবৃদ্ধি করতে পারে না। A 2 degree Celsius rise in temperature will make some species extinct. অর্থাৎ আমাদের তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তাহলে কিছু প্রাণীর প্রজাতি এরা এক্সটিংক্ট বা বিলুপ্ত হয়ে যাবে। এটা কি ট্রু? ট্রু। এটা মাছের কথা এখানে বলে দিচ্ছে, এবং অন্যান্য প্রাণীও বিলুপ্ত হয়ে যাওয়ার পথে থাকবে, এটা ট্রু। ফিশেস আর ভ্যালুয়েবল ইকোনমিক ইনভেস্টমেন্ট। মাছ হলো মূল্যবান অর্থনৈতিক বিনিয়োগ। না, মাছ কোনো মূল্যবান অর্থনৈতিক বিনিয়োগ না। মাছ বা মাছের উৎপাদন, এটা হলো মূল্যবান অর্থনৈতিক বিনিয়োগ। মাছ হলো বায়োলজিক্যাল অ্যাসেট। ফিশেস আর ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট। আচ্ছা, প্রথমটা আমরা বলি নাই।
গ্লোবাল ওয়ার্মিং বলতে বলছি না, কারেক্টটা তো কারেক্ট হ্যাঁ, করে তো correct বলা করে, না। হ্যাঁ। গ্লোবাল ওয়ার্মিং উইল কিল অল দ্য ফিশেস উইদিন 10 ইয়ার্স। এটা যেন কি বলছিলাম, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ওয়াস চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং উইল পুট, আমরা বলতে পারি এক নাম্বারটা কারেক্ট করে যে গ্লোবাল ওয়ার্মিং উইল পুট ট্রেমেন্ডাস প্রেশার অন ফিশ পপুলেশন উইদিন 10 ইয়ার্স। যে আগামী 10 বছরের মধ্যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের মাছের জনসংখ্যা বা মাছের সংখ্যাটা চাপের মধ্যে পড়বে। এখন তো হইল। হ্যাঁ 5 নম্বরে বলতেছে নিয়ারলি 14% অফ পিপল ডিপেন্ড অন ফিশ ফর দেয়ার বেসিক ফুড Food. নিডস। প্রায় 14% মানুষ তাদের মৌলিক খাবারের চাহিদার জন্য বা বেসিক খাবারের চাহিদার জন্য মাছের ওপরে নির্ভর করে। এটা প্রায় ঠিকই আছে, শুধু 14%কে 40% করে দিলেই হয়ে তাহলে হয়ে যাবে, যাবে। যে প্রায় 40% মানুষ মাছের ওপরে নির্ভর করে। 6 নম্বরে বলছে পিপল উইল সাফার এ লট ইফ গ্রেটার প্রেশার ইজ পুট অন ফিশ। এটা ঠিক আছে কথাটা, মানুষ অনেক সাফার করবে। সাফার করা বাংলা কি, মানুষ অনেক ভোগান্তিতে পড়বে ভোগবে। যদি মাছ বা মাছের যে পপুলেশন এদের ওপরে চাপ বাড়ে, কারণ মাছের ওপরে আমরা নির্ভরশীল। মাছ যদি ক্ষতিগ্রস্ত হয় মানুষও ক্ষতিগ্রস্ত হবে। ডিতে বলছে রোল প্লে। রোল প্লে অর্থ কারো ভূমিকায় অভিনয় করা। যেমন আমরা একটা কুছ কুছ হোতা হ্যায় সিনেমা করব, এখানে আমি শাহরুখ খানের রোল প্লে করব, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্ট এ ইজ এ ফিশ, স্টুডেন্ট বি ইজ এ ফিশারম্যান। এই রোলটা এখানে স্টুডেন্ট এ সে রোল প্লে করবে একটা মাছের, আর স্টুডেন্ট বি যে সে রোলটা প্লে করবে একজন ফিশারম্যান বা জেলের। ফার্স্ট রাইট এ ডায়ালগ বিটুইন দ্য টু। প্রথমে এই দুইজনের মধ্যে একটা ডায়ালগ বা সংলাপ সংলাপ লেখো। দেন অ্যাক্ট ইট আউট, তারপরে এটা অভিনয় করে দেখাও। চেঞ্জ রোলস অ্যান্ড রিপিট দ্য রোল প্লে। রোলটা চেঞ্জ করো, অর্থাৎ এর থেকে বিকে দাও বা তারপরে সিকে দাও, এভাবে রোলটা চেঞ্জ করো। এবং একই সাথে ফিশারম্যানের রোলটাও চেঞ্জ করো এবং তাদের মধ্যে ডায়লগ যেটা হয় সেটা লিখতে হবে, এরকম ব্যাপারটা। রোল এ ফিশ, রোল এটা যে প্লে করছে সে একটা মাছের রোল করছে, মাছের ভূমিকায় সে অভিনয় করছে, এরকম। আই এম এ ফিশ, সে বলছে আমি একজন মাছ বা আমি একটা মাছ। আই নো থিংস আর গেটিং সিরিয়াস, আমি জানি যে জিনিসগুলো দিনে দিনে আরও গুরুতর হয়ে যাচ্ছে। ইউ আর থ্রোয়িং ওয়েস্ট ইনটু ওয়াটার, তোমরা মাছ বলতেছে তোমরা পানিতে ময়লা আবর্জনা ফেলছো। মোরওভার ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ রাইজিং, উপরন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। রিভার্স আর ড্রাইং আপ অ্যান্ড মিলিয়ন্স অফ মাই কাজিনস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড বিকজ অফ ওভার ফিশিং। নদীগুলো শুকিয়ে যাচ্ছে এবং আমার লাখ লাখ কাজিন বা চাচাতো মামাতো ভাই বোনরা এরা অদৃশ্য হয়ে যাচ্ছে ওভার ফিশিং বা অতিরিক্ত মাছ ধরার কারণে। আই হার্ড ইট ইজ বিকজ অফ হিউম্যানস কেয়ারলেসনেস অ্যান্ড গ্রিড, আমি শুনেছি যে এরকম ঘটার কারণটা হলো মানুষের কেয়ারলেসনেস বা অসতর্কতা এবং গ্রিড বা লোভ। লেট দ্য হিউম্যানস নো হোয়াট ইজ রিয়েলি হ্যাপেনিং ইন দ্য ওশানস অ্যান্ড রিভার্স। মানুষের জানা উচিত বা মানুষকে জানতে হবে যে সমুদ্র বা নদীতে কি হচ্ছে, হোয়াট ইজ রিয়েলি হ্যাপেনিং বা আসলে কি ঘটছে। ফাইন। রোল বি, যেটা একজন ফিশারম্যানের রোল। ফিশারম্যান কি বলতেছে, আই এম নট ওয়ারিড অ্যাবাউট মাই ফিউচার, আমি আমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না বা চিন্তিত না। আই হ্যাভ সিন নো চেঞ্জ ইন দ্য নাম্বার অফ ফিশ আই ক্যাচ ইচ ইয়ার, প্রতি বছর আমি যে পরিমাণ মাছ ধরি তার সংখ্যায় আমি কোনো পরিবর্তন দেখি নাই। তার মানে তার কথা হলো মাছ আগেও যেমন ছিল
এখনও তেমনই আছে, আসলে কিন্তু তেমনটা নাই। দেয়ার উইল অলওয়েজ বি প্লেন্টি অফ ফিশ, প্লেন্টি অফ মানে পর্যাপ্ত, প্রচুর। সে বলতেছে ফিশারম্যান যে সবসময়ই প্রচুর মাছ থাকবে, কোনো অসুবিধা নাই। দ্য ওশানস আর টু বিগ টু বি চেঞ্জড বাই গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ সমুদ্রগুলো বা মহাসাগরগুলো, ওশান মহাসাগরগুলো এতটাই বড়, এতটাই বিশাল যে এই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন এই সাগরগুলোর তেমন বড় কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। আই থিঙ্ক দ্যাট সায়েন্টিস্ট প্রডিউস রিপোর্টস জাস্ট টু বিকাম ফেমাস। আমার মনে হয় বিজ্ঞানীরা এই প্রতিবেদনগুলো তৈরি করেন শুধুমাত্র ফেমাস বা বিখ্যাত হওয়ার জন্যে। এই ফিশারম্যানের কথাগুলোয় কোনো লজিক নাই, সে জাস্ট তার মন গড়া কিছু কথা বলে যাচ্ছে, এবং ফিশ যেটা বলছে সেই কথাগুলো লজিক্যাল বা যুক্তিসঙ্গত। ইতে বলছে ইউ আর এ নেচার লাভার, তুমি একজন প্রকৃতিপ্রেমী। রাইট এ লেটার টু দ্য অর্গানাইজার্স অফ দ্য ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ইন বাংলাদেশ। এখানে মনে হচ্ছে বাংলাদেশে কোনো জাতীয় জলবায়ু পরিবর্তন কনফারেন্স বা সম্মেলন হতে যাচ্ছে, যাদের সংগঠক বা অর্গানাইজারদের কাছে একটা চিঠি লিখতে হবে। টেল দেম অ্যাবাউট হাউ গ্লোবাল ওয়ার্মিং ইজ চেঞ্জিং ইয়োর এনভায়রনমেন্ট, অর্থাৎ এই জাতীয় জলবায়ু পরিবর্তন যে সম্মেলন হচ্ছে, এদের অর্গানাইজারদেরকে আমার জানাতে হবে যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন কীভাবে আমার পরিবেশকে বদলে দিচ্ছে। অলসো সাজেস্ট হোয়াট দে ক্যান ডু টু হেল্প সেভ ফিশ পপুলেশন। সেই সাথে তাদেরকে এই পরামর্শও দিতে বলছে যে হোয়াট দে ক্যান ডু, যে এই ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ বা জাতীয় জলবায়ু পরিবর্তন, এগুলো জলবায়ু পরিবর্তন নিয়ে যারা কাজ করে তারা মাছের সংখ্যাকে সংরক্ষণের জন্যে বা মাছ সংরক্ষণের জন্যে তারা কি করতে পারে সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিতে বলতেছে। তো আমরা মোটামুটি জানি যে কীভাবে আমরা কয়েকটা চ্যাপ্টারেও পড়ে আসছি যে মাটি, পানি, বায়ু এগুলো কীভাবে দূষিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এর কারণে মানুষও কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ওয়াটার পলিউশন আমাদের ঠেকানো দরকার, মূলত যে ওয়াটার বডির মধ্যে আমাদের মাছগুলো থাকে এবং মাছের উপরে আমরা নির্ভরশীল। এই কথাগুলো আমাদের আলোচনায় আসতে হবে যে এগুলোর উপরে আমরা ইন্টারডিপেন্ডেন্ট, আমরা একে অন্যের উপরে নির্ভরশীল। এবং এই ওভার ফিশিং আর একটা কথা যেটা বন্ধ করতে হবে, অতিরিক্ত মাছ ধরা যেন না হয়, এবং সেই সাথে আমাদের আশেপাশের নিচু জায়গা, জলা, এগুলো ভরাট করে যে ঘরবাড়ি তৈরি করা, কলকারখানা তৈরি করা, এগুলো বন্ধ করতে হবে। সেই সাথে আর একটা কথা মনে হলো যে যেইগুলো প্রাকৃতিক যে নদী, নালা, লেক, বিল, পুকুর এগুলো যেগুলো আছে, এইগুলো আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থেই এগুলো সংরক্ষণ করা আমাদের জন্যে খুব বেশি জরুরি। ওকে, থ্যাংক ইউ অল।